মাতৃ দিবস এই উপলক্ষে মায়েদের প্রতি সন্তানদের ভালোবাসা কতটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখা গেলেও বাস্তব চিত্র অন্যরকম। সেই খোঁজে বেরিয়ে দেখা গেল মাদের অবস্থা। অনেকে মাকে কতটা ভালোবাসেন তার জন্য নানান উপহার নানা ভেবে এই দিনটা উদযাপন করছে। 10 মাস গর্ভে ধারণ করে মা সন্তানের জন্ম দেন। ছোট থেকে মা বাবা লালন পালন করে শাসন করে মানুষ করে তুলতে তাদের প্রচেষ্টা, তাদের কষ্ট নিয়ে বড় সমাজের চোখে তাদেরকে সুশিক্ষিত কৃতি ছাত্র নামকরা ব্যক্তিত্ব করে তোলেন। তারপর সেই বাস্তব কথা, গায়ক নচিকেতার বাস্তব গানটি ফুটে ওঠে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আসবাবপত্র দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অবন্তী সম্ভ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। রানাঘাট নিরাশ্রয়ে দেখা গেল সন্তান মাকে দেখে না, ফেলে রেখেছে বৃদ্ধাশ্রমে। আশ্রমে গিয়ে মায়েদের করুণ কাহিনী ফুটে উঠল আমাদের ক্যামেরায়। চেয়ারের মধ্যে এসব ন্যাকড়া ফ্যাকড়া কিসের? এগুলো এগুলো কেন রাখো চেয়ারের মধ্যে? বুঝে পাই না তো। কেমন আছেন? খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, বিশ্রাম নেন। পাথর দিয়ে এটা সেবা করে যাচ্ছে। ছেলের উপায় নেই, ছেলে বা কি করবে? ছেলেও তো কিছু করার নেই। ও যদি প্রথম থেকে বুঝাতো বউকে, তাহলে হয়তো এই জায়গাটা এসে দাঁড়াতে হতো না। প্রথম থেকে বুঝাই নিয়ে লাই দিয়েছে, এখন মাথায় চড়ে বসেছে, এখন আর নামানোর কোনো কায়দা নেই। তুমি তো একজন মা। আমার সবার আগে আমি বলবো, আজকে এই মাতৃ দিবস পালিত হচ্ছে, কিন্তু প্রতিদিন মানুষ যেন মাকে মাতৃ দিবস হিসাবে পালিত করে। মা কি জিনিস সেটা যেন মা বাবা দুজনেরই কি জিনিস সন্তানদের আগে বুঝতে হবে। মা বাবা অনেক কষ্ট করে সন্তান মানুষ করে, যে যেভাবে রোজগার করে সেভাবেই তাকে সর্বস্ব চেষ্টা দিয়ে মানুষ করে, যে তার সন্তান যেন সবার থেকে ভালো হতে পারে। তারপর যখন তাকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়, তখন তার থেকে দুঃখের জিনিস মা বাবাদের কাছে আর কিছু নেই। ওই জন্য আগে মা বাবাদেরকে সম্মান করে ঘরে নিয়ে গিয়ে তাদেরকে রাখুক, তাহলে মাতৃ দিবস প্রতিদিনই তো পালিত হবে। কি নাম তোমার? রিঙ্কি দাস। আজকে বিশ্ব মাতৃ দিবসে মাকে শ্রদ্ধা জানানোর সাথে সাথে আমি এইটাকে বলতে পারি যে প্রতিটা ছেলের কর্তব্য যে মাকে বৃদ্ধাশ্রম বা এই জাতীয় কোনো জায়গায় আবাসিকে না রাখা উচিত। মা যেমনি পৃথিবীর আলো দেখিয়েছে, মা লালন পালন করে বড় করেছে, আমাকে রোজগারের জায়গাটাও তৈরি করে দিয়েছে।
যে এই জায়গাটা না আসলে তো রোজগার করতে পারতাম না, স্বাবলম্বী হয়েছি মা বাবার অবদানেই আমি স্বাবলম্বী হয়েছি। তাই আমি বলবো বাবা মাকে নিয়ে বাদবাকি জীবনটা কাটাও, তাদেরকে বৃদ্ধাশ্রম বা এরকম আবাসিকের মতো জায়গায় না রাখা। এখানে কতজন আছে? এখানে আমাদের 20-22 জন এই মুহূর্তে আসে। এটা কিরকম বাড়েও কমে। আর মাদের কি অবস্থা? কেউ কোনো ছেলে স্বাবলম্বী মানে ব্যাংকেও চাকরি করে, নিজস্ব স্বাবলম্বী আছে, তার সত্ত্বেও মাকে দেখে না। মা লাঞ্ছিত অপমানিত হয়ে এবং লোকাল গার্জেনের মাধ্যমে এরকম বৃদ্ধাশ্রমের মতন কিছু জায়গায় তারা বসবাস করছে। কি নাম আপনার? আমার নাম অমিত রায়। বিশ্ব মাতৃ দিবস, হ্যাঁ। মায়ের দিন আজকে, হুম, আপনি বৃদ্ধাশ্রম, হুম। কি বলবেন? কি বলবো আমার মতো পরিস্থিতি যেন কোনো মায়ের না হয়। যারা ছেলেরা আছে বা ছেলের বউ আছে, তারা যেন মা বাবার প্রতি একটু দেখভাল করে, তাদের যেন একটু দেখাশোনা করে, তাদের যেন আমার মতো এরকম নিরাশ্রয়ে সে ঠাঁই না হয়। এইটুকুই বলতে চাই, আর কি বলবো। আপনার তো একটাই ছেলে ছিল, আমার একটাই ছেলে। আর তার ছেলের বউ হ্যাঁ, ছেলের বউ আর নাতি একটা নাতি। কি করতো আপনাকে, যার জন্য চলে এলেন? তো বললাম, আজ গায়েকে আগুন ধরাতে যাচ্ছে, কালকে গলায় দড়ি দিতে যাচ্ছে, পরশুদিন আমার শাশুড়ি অত্যাচার করছে বলে মহিলা থানায় এসে ডায়েরি করছে, অথচ কিছুই না। তা এইগুলো কত অত্যাচার আর সহ্য করবো? করতে করতে কোন দিন হয়তো সে একটা কিছু করেই বসলো আমাকে জব্দ করার জন্য, তখন সেও চলে গেল, আমিও হাজতবাস করলাম। তার থেকে এটাই ভালো না? তাদেরকেও শান্তি দিলাম, আমিও শান্তিতে আছি। আপনি তো টাকা তুলেও দিয়েছেন, আপনি তো কাজ করতেন। হ্যাঁ, এখানে এসে এই যে নিরাশ্রয় এসেও আমি 10,000 টাকা দিয়েছি। টুকটুকির ব্যাটারি কিনতে পারছি না, আমাকে টাকা দাও, নাহলে আমি কী খাবো? আমি তাও 10,000 টাকা দিয়েছি, যেটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি। এই যে স্যাক্রিফাইস একটা মা হয়ে, তো ছেলে বোঝে না বা ছেলের বউ বুঝলো না? ওরা বুঝবে, ওরা যখন আমার মতো বৃদ্ধ হবে, যখন ওরাও মা বাবা হবে, ছেলের বউ আসবে, তখন বুঝবে যে কী ভুল করেছি। দাঁত থাকতে তো মানুষ দাঁতের মর্ম বোঝে না, এখন বুঝবে না। কি নাম আপনার? লতিকা দাস।